দক্ষতা অর্জনই হলো নারীর ক্ষমতায়নের প্রথম শর্ত। তাই নারীদের স্বাবলম্বী করাটাই পাওয়ার অফ শি এর মূল লক্ষ্য। 2 দিনের এসএমই এন্টারপ্রেনারশিপ কর্মশালা উদ্বোধনে এমনটাই বলেন বক্তারা। সকালে পাশে আছি শিরোনামে নারী উদ্যোক্তা তৈরি বিষয়ক কর্মশালাটির উদ্বোধন করেন হাল ছেড়ো না বন্ধুর প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবিন এবং বিক্রয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশিতা শারমিন। কর্মশালায় মেন্টর হিসেবে আছেন বিবিআনার ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, বিশ্ব রঙের কর্ণধার বিপ্লব সাহা, এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফারজানা খান, সিটি ব্যাংকের হেড অফ এসএমই কামরুল মেহেদি। কর্মশালা শেষ হবে শনিবার। সেদিন অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেবেন সংসদ সদস্য তারানা হালিম। কর্মশালার যে উদ্দেশ্যটা, আমরা যে উদ্দেশ্য নিয়ে কর্মশালা আসলে শুরু করছি আর কি, এবার আয়োজন করেছি, এটি ফার্স্ট টাইম আমাদের কর্মশালার আয়োজন করা। হ্যাশট্যাগ পাশে আছে আমাদের একটা ক্যাম্পেইন আছে, ওইটার আন্ডারে এই আমাদের যে কর্মশালাটা সেটা করছি। আমরা আসলে মনে করি কি, নারীদের আর্থিক স্বাবলম্বী হওয়াটা এটা আসলে সময়ের দাবি। এটা হচ্ছে, আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি না, উইমেন এম্পাওয়ারমেন্ট যদি আমরা করতে চাই তাহলে এই যে নারীদের স্কিল ডেভেলপমেন্ট, এটা আসলে খুবই বেশি দরকার। কেননা উইমেন টার্গেটেড এই ক্লাসেসগুলো আমাদের এখনও ওরকমভাবে চালু হয়নি। তো সেই জন্যই নারীদের স্কিল ডেভেলপমেন্ট যদি না হয়, আসলে কিভাবে আমি ব্যবসা শুরু করব, আমি কোন জায়গায় গিয়ে থামবো, কোন সেক্টর আমার জন্য দরকার, আমার বিজনেস আইডিয়াসগুলো আমি কিভাবে ডেভেলপ করব। মার্কেটিং এটা খুব জরুরি একটা জিনিস। মার্কেটিং কিভাবে করব, আর ডিজিটাল মার্কেটিং, এখন ডিজিটাল মার্কেটিংয়ের যুগ। তো এইগুলা জানানোর জন্য একটা গাইডলাইন, আমরা চাই যে মেয়েরা একটা গাইডলাইন নিয়ে তারা সামনের দিকে এগোক। তারা যে উইমেন এম্পাওয়ারমেন্টে যে কথাটা বলছি সেটা আরও বেশি করে হোক, তারা আর্থিকভাবে স্বাবলম্বী হোক। সেই জন্যই আমাদের আসলে পাওয়ার অফ শি এর যে হ্যাশট্যাগ পাশে আছে আন্ডারে আমরা এই কর্মশালাটির আয়োজন করেছি। হ্যাশট্যাগ পাশে আছি এটা আমাদের একটা ক্যাম্পেইন, যেখানে আমরা বন্যার্তদের সাহায্য করি, শীতার্তদের সাহায্য করি, সেগুলো তো আছে নারীদের আর কি। আমরা হাওড়ে যখন বন্যা হলো 100টা পরিবারকে, নারীকে আমরা সাহায্য করেছি, এর অন্তর্ভুক্ত আর কি। তারপরে আমরা এই ধরনের আরও অনেকগুলো কাজই করা হয়েছে আমাদের। আমরা যেমন অ্যাসিড সার্ভাইভারদের সাথে কাজ করছি, তাদের করোনার সময় তাদের ক্লিনিকটা বন্ধ হয়ে গেছিলো, তাদের আমরা ক্লিনিকটা চালু করার ব্যবস্থা করেছি 1 বছরের জন্য, যেন তারা চিকিৎসা পায়, সেই ব্যবস্থাটা করেছি। তো এরকম আমাদের ছোট ছোট অনেক কাজ আছে, সেগুলো হ্যাশট্যাগ পাশে আছি। মানে আমরা আসলে মেয়েদের পাশে আছি, এটাই বলতে চাই যে তোমরা নিজেদেরকে একা ভেবো না, আমরা তোমাদের পাশে আছি। এবং সবাই মিলে যখন কাজ করব তখন একটা শক্তি হয়ে আগে বাড়া যাবে। আর আমাদের ইকোনমিতে আসলে সবাই মিলে যদি একটা মানে কি বলবো, যে বড় একটা জায়গা তৈরি করতে পারি নারীরা, সেটা একটা দেশের জন্য অনেক বড় একটা জায়গা হবে। আমরা না রেসপন্স ভালোই পাচ্ছি। আমরা করোনার সময় কিন্তু বেশ চুপচাপ ছিলাম, খুব একটা কাজ করতে পারছিলাম না, কারণ একদম যেয়ে কথা বলতে হয়, কাজ করতে হয়। মানে অফলাইনে কাজ করতে পারছিলাম না, অনলাইনে যতটুকু পারছিলাম। তো এখন মনে হচ্ছে যে আবার যখন করোনার পর শুরু করেছি, তখন দেখলাম যে না, ভালো রেসপন্স, এবং মেয়েরা এখন সবাই কাজ করতে চায়। ওরা একটা মানে গাইডলাইনটা কোথায় পাবে, প্রপার গাইডলাইন, শুধু গাইডলাইন না, প্রপার গাইডলাইন কোথায় পাবে সেরকম একটা জায়গা খুঁজে। তো বিশ্বস্ততার জায়গা, এটা কিন্তু আস্থার একটা জায়গা আছে। তো আমরা সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করছি, এবং মেয়েরা আমরা দেখছি যে এগিয়ে আসছে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আসলে আমরা তো ওদের সাথে সরাসরি যোগাযোগ করছি, ধরে যোগাযোগ করছি। আমাদের অনলাইন পেজগুলো আছে, আমরা পাওয়ার অফ শি হাব নামে আমাদের একটা অনলাইন মার্কেট প্লেস তৈরি করেছি, যেখানে আমাদের অনলাইনে বেচা বিক্রি হচ্ছে। এখানে আমরা এরপরে হয়তো ওখানে আমরা মেলা করব, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো হবে, তাদের যেন বেচা বিক্রিটা বাড়ে, সেলটা বাড়ে, মার্কেটিং যেটা ডিজিটাল মার্কেটিংটা তাদের জন্য আরও সহজ হয়। আমরা সেই পথে এগোবো। আর পাওয়ার অফ শি পেজও আছে, সেখানেও আমাদের মেয়েরা আমাদের সাথে যুক্ত থাকছে, আমাদের মেম্বারশিপ হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে। আমরা ওইভাবেই মেয়েদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করে নিচ্ছি।